সত্যি করে বলতে হয়, আপনারা সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির বিবেক, আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে এ সমাজ, এ জাতি, এ দেশ কিভাবে সঠিকভাবে চলবে সেটার আপনাদের লেখনীর মাধ্যমে কিন্তু সবসময় আপনারা এই জাতিকে সহযোগিতা করেছেন। এই জাতি যখন গণতন্ত্র হারা হয়েছে, এই জাতি যখন স্বাধীনতা সার্বভৌমত্বের সম্মুখীন হয়েছে, এই জাতি যখন বিভিন্ন সময় বিভিন্ন স্বৈর শাসক দ্বারা নিষ্পেষিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, আপনারা আপনাদের বিবেক দিয়ে, আপনাদের কলম দিয়ে আপনারা সেই নির্যাতিত, সেই নিপীড়িত মানুষের সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে মানুষের প্রতি আপনারা কিন্তু আপনারা লিখনির মাধ্যমে আপনারা সহযোগিতা করেছেন, আপনারা তাদের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আজকের এই মত বিনিময় সভায় আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত 16-17 বছর এদেশে একটি দল শাসন ক্ষমতায় ছিল। 5ই আগস্টের আন্দোলন সংগ্রাম করার মধ্যে তারা আজকে এদেশের ক্ষমতা বা এদেশের শাসন ক্ষমতা থেকে তারা আজকে অনেক যোজন দূরে, তাদের নেত্রী আজকে বিদেশের মাটিতে অবস্থান করছে, তাদের অনেক নেতাকর্মী আজকে দেশের বাইরে। আমি আপনাদের মাধ্যমে এই গোপালগঞ্জ 1 বক্সিরপুর কাছেনী মানুষের কাছে জানাতে চাই যে আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে বিশ্বাস, যে আস্থা রেখে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাকে তাদের প্রতিনিধি হিসাবে ধানের শীষের প্রতীক উপহার দিয়েছেন, আমরা যাতে সেই প্রতীক নিয়ে বিজয়ী হয়ে এদেশের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিজয়ী হতে পারি, সেজন্য আজকে আমি আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। বন্ধুরা আমার, বিগত 3টি নির্বাচনে যেভাবে অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে বিগত 4টি নির্বাচন আমি বলবো, কারণ আমি 2008 সালে এখানে 4 দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে আমি নির্বাচন করেছিলাম। সেই নির্বাচন করতে এসে আমি দেখেছি বাংলাদেশের অন্য অনেক জেলায় এই জাতীয় সংসদ নির্বাচনটি স্বাভাবিক এবং সুষ্ঠুভাবে হলেও আমি লক্ষ্য করেছি আমাদের এই গোপালগঞ্জ তথা আমি এই কাশিয়ানী বক্সিরপুর গোপালগঞ্জ 1 আসলে কখনোই সঠিকভাবে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়নি। আমি এ কারণেই বললাম, কারণ আমি 2008-এ যখন নির্বাচন করতে এসেছি, আমি নির্বাচনের দিনে লক্ষ্য করেছি যে আমি অনেকগুলো কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু আমি অনেক কেন্দ্রে যেয়েই আমাদের যে নির্ধারিত এজেন্ট ছিলেন তাদের কাউকেই পাইনি। আমি আশেপাশে লোকজনের কাছে জিজ্ঞেস করেছি, তারা বলেছে গোপালগঞ্জ